হ্যালো ভিউয়ার্স, আমি নিপু চক্রবর্তী কোডিং উইথ নিপু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি আজকে থিওরিটিক্যাল জাভাস্ক্রিপ্টের 3 নম্বর লেকচার। আজকের যে বিষয়বস্তুগুলো থাকবে তার মধ্যে হচ্ছে কল স্ট্যাক কী এবং কল স্ট্যাক কীভাবে কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক। কল স্ট্যাক কী? কল স্ট্যাক হচ্ছে একটি লিফো কোড এক্সিকিউশন প্রক্রিয়া যেখানে ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম সেটগুলো একে একে এক্সিকিউট করা হয় এবং এক্সিকিউশনের প্রক্রিয়া শেষে আউটপুট প্রদান করা হয়। বোঝার সুবিধার্থে আমরা এখানে একটি স্ট্যাকের চিত্র অ্যাড করে নিয়েছি। শুরুতে আমরা যেটা দেখতে পাই একটা এমটি স্ট্যাক, এবং এতে যখন আমরা একটা ভ্যালু পুশ করি সেটা স্ট্যাকের সবচেয়ে বটম সেকশনে অ্যাড হয়ে যায়, এবং হচ্ছে পরবর্তীতে যখন আমরা আরেকটা ভ্যালু অ্যাড করতে থাকি তখন সেটা ঠিক তার উপরের অংশে অ্যাড হয়ে যায়। এর মানে হচ্ছে আমরা যখনই আরেকটা ভ্যালু এখানে অ্যাড করব সেটা ঠিক 6-এর উপরে বসবে, অনেকটা প্লেট রাখার মতো। কিন্তু যখনই আমরা কোনো পপ অপারেশন চালাই সেটা সব সময় তার উপরের অংশ থেকে মানে টপ সেকশন থেকে ভ্যালুটাকে রিমুভ করে বা ডিলিট করে। এখন যদি আমরা দেখতে চাই যে আমরা যখনই একটা পপ অপারেশন চালালাম তখন সে 6কে রিমুভ করে দিল, এরপরে যদি আমরা আরেকটা পপ অপারেশন চালাই তখন সে 5কে রিমুভ করে দেবে, এবং দে এন্ডে সেটা হচ্ছে এমটি হয়ে যাবে। মূলত জাভাস্ক্রিপ্ট এইভাবেই কাজ করে থাকে। তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক অনেকটা স্ট্যাকের মতো। যারা ডাটা স্ট্রাকচার এবং হচ্ছে অ্যালগোরিদম কোর্সের সাথে পরিচিত তারা হচ্ছে এই জিনিসটা খুব ভালো বুঝবে। এখন আমরা বলতে পারি এই পুরো প্রসেসটা হচ্ছে লিফো প্রসেস, মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা সবার শেষে ইনসার্ট করা হবে সেটা সবার প্রথমে আউটপুট দিবে। চলুন আমরা আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে একটা কোড দেখে নেই। এখানে আমি একটা ছোটো কোড লিখে নিয়েছি যেখানে গেট ফার্স্ট নেম এবং হচ্ছে গেট লাস্ট নেম নামে দুইটা ফাংশন আছে, এবং সেই দুইটা ফাংশনকে গেট ফুল নেম ফাংশানে কল করা হয়েছে, এবং হচ্ছে সবশেষে গেট ফুল নেম ফাংশনটাকে কল করা হয়েছে। এবার যখন আমরা এই পুরো কোডটাকে ব্রাউজারে রান করানো শুরু করব তখন আসলে কী হবে? তখন আসলে সে গেট ফুল নেম ফাংশনটার কাছে আসবে, আসার পরে দেখবে সে একটা ফাংশন, তাই সে কলস থেকে এই জিনিসটাকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে সে এই ফাংশনটার ভিতরে গিয়ে কাজ শুরু করবে। তখন সেখানে গিয়ে সে আসলে কি দেখবে? সে আসলে দেখবে এখানে একটা গেট ফার্স্ট নেম নামে একটা মেথড আছে। সে ওই মেথডটাকে সিম্পলি কলস থেকে অ্যাড করে নেবে। এরপরে সে পরের লাইনে আসবে। পরের লাইনে এসে দেখা যাচ্ছে সে গেট লাস্ট নেম নামে একটা ফাংশন পেয়েছে, তাই সে পুনরায় সেটা অ্যাড করে নেবে। এবার হচ্ছে সে এক্সিকিউশনের কাজ শুরু করবে। আমরা জানি স্ট্যাক সবসময় টপ থেকেই কাজ শুরু করে, তাই সে একই রকমভাবে টপ থেকেই কাজ শুরু করবে। টপে আছে সবচেয়ে টপে আছে হচ্ছে গেট লাস্ট নেম, তাই সে গেট লাস্ট নেমের কাছে যাবে। গেট লাস্ট নেম হচ্ছে একটি ফাংশন, সেই ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিংটা হচ্ছে চক্রবর্তী, তাই সে ওই ফাংশনের কাজ শেষ করে স্ট্যাক থেকে আউট হয়ে যাবে। এরপরে সে কী করবে? এরপরে সে গেট ফার্স্ট নেমের কাছে যাবে। গেট ফার্স্ট নেমের কাছে গিয়ে সে দেখবে গেট ফার্স্ট নেম একটা ফাংশন, সেই ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিংটার নাম হচ্ছে নিপু, এবং সেটা রিটার্ন করার পর যেহেতু তার কাজ শেষ হয়ে গেছে সে কল স্ট্যাক থেকে আউট হয়ে যাবে। এরপরে সে আবার গেট ফুল নেম ফাংশনের মধ্যে আসবে। এখন সে কী করবে? এখন এসে সে দেখতেছে এই ফার্স্ট নেম একটা অলরেডি ভ্যালু রিটার্ন করে দিছে এবং ভ্যালুটা এফ নেমে সে অ্যাসাইন করে দেবে। গেট লাস্ট নেমে একটা ভ্যালু রিটার্ন করে দিয়েছে, তাই সে এল নেমে ভ্যালুটা অ্যাসাইন করে দেবে। এরপরে যেহেতু রিটার্ন আছে, রিটার্নে সে এফ নেম এবং এল নেম কনকেট করে তারপর হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিবে। ফলে স্ট্যাকের কাজ শেষ হয়ে গেল, স্ট্যাকটা
এমটি হয়ে যাবে। ওকে, জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক মূলত এভাবেই কাজ করে। আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেক ক্লিয়ার। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ।